তোমাদেরকে একটা জিনিস শেয়ার করি, চলো দেখো। একটা পাখি আমাদের জানলায় বাসা বেঁধেছে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি তাতে একটা ডিমও পেড়েছে। তারপরের দিন আরও একটা ডিম পেড়েছে। এভাবেই 4 দিনে 4টে ডিম পারলো। তারপরে সেমভাবেই পরপর 4 দিনে 4টে বাচ্চা ফুটলো। তারপর দেখো ওদের মা ওদের রেগুলার কিভাবে খাওয়ায়, মানে একটা মা যে তার বাচ্চার জন্য কিভাবে খাবার নিয়ে এসে মুখে করে খাওয়ায়, এ দৃশ্য দেখলে মন ছুঁয়ে যায়। বৃষ্টি হচ্ছে, এখানে তো পাখির বাসা, মানে পাখি রয়েছে, তো আমি ওকে প্লাস্টিক দিয়ে ঢেকে দিয়েছি, নাহলে বাচ্চাগুলো তো একদম ভিজে যাবে। বৃষ্টি পড়ছিল বলে বিশাল জোরে ওরা প্যাঁচো ওদের গায়ে জল লাগছে, আর ওরা কি ম্যাও ম্যাও করছে। আমি এখানে ঘরের মতো মানে চিচি করছিল, আমি এবার পুরো ঘরের মতন করে এইভাবে রেখেছি। দেখো ওরা কীভাবে শুয়ে আছে, দেখো ডিমটার পরে দিয়েছে। থাক না গো এরকম বৃষ্টিটা, তাহলে না ওই দেখো মার জন্য ইয়ে করছে খাবারের জন্য। ওটা খুলে দাও পুরো খুলে দেবো। মা এসে ঢুকতে পারবে না। তো মা কি ঢুকতে পারছে, খাওয়াতে পারছে? এই আরেকটা ডিমও ফুটে গেছে। ইস, পুরো ভিজে যাচ্ছে গো, পুরো ভিজে গেছে গো বাচ্চাগুলো। দেখি দাঁড়াতো, বাচ্চাদের বাসাটা পুরো ভিজে গেছে। টিস্যু দিয়ে ওদের মধ্যে বাসাটা রেখে দেবো। গরম গরম লাগে। বাড়িতে ছিলাম না, তো এরা বৃষ্টিতে ভিজে একদম পুরো চুপচুপ হয়ে গেছে। যদিও বনে সেইটা দিয়ে দিয়েছে, এইখানে এটা দিয়ে দিয়েছে, তাও মানে অনেকটাই সেভ হয়েছে বৃষ্টির ভেজাটা। এটা যদি এভাবে ঢেকে দিত সেদিনকে মতন, তাহলে এতটা ভিজত না। এগুলো পুরি মুড়ি দিয়ে এটা এখন আমার পাল্টাচ্ছি। অবস্থা সারাদিন বৃষ্টি হয়েছে, সারাদিন মানে সারাদিন কি 3টে থেকে 5টা অবধি পুরো মুষলধারে বৃষ্টি হয়েছে। বাড়িতে ছিলাম না। পাখিগুলো কি অবস্থা, আগে এসেই আগে জামা কাপড় চেঞ্জ করিনি, আগে এসেই আগে ওদেরকে দেখবো ওদের কি অবস্থা। তো এর আবার টিস্যুগুলো চেঞ্জ করবো। পুরো সাদা হয়ে গেছে বাবা, কিন্তু জলের জল বুঝতে হবে।
আজকে ভীষণ বৃষ্টি হচ্ছে, মানে কি বলবো, মানে এত বৃষ্টি হচ্ছে। ওর বাচ্চাগুলোকে কিন্তু আমি ঢেকে দিয়েছি, পাখিটার বাচ্চাগুলোকে আমি ঢেকে দিয়েছি, কিন্তু ও দেখো ওই বাসার পাশে বসে মানে পাহারা দিচ্ছে। ঠিক আছে, যেহেতু আমি আজকে আমার ছুটি, বাড়িতে রয়েছি, এবার ঘরের মধ্যে লোকজন আছে, ও ভাবছে ওর বাচ্চার যদি কিছু হয়ে যায়, সেই জন্য ও সে বৃষ্টিতে ভিজেই যাচ্ছে। ওর মধ্যে ঢুকে যাক ঘরটার মধ্যে, তাও ঢুকছে না, ওই বৃষ্টিতে ভিজে ভিজে ও দেখেই যাচ্ছে। দেখো দেখতে দেখতে বাচ্চাগুলো কত বড় হয়ে গেছে, ওদের গায়ে হচ্ছে পালকগুলোও চলে এসছে, পালক না পাখনা কি বলে, যাই হোক সেগুলোও চলে এসছে। আর দেখতে কত ভালো লাগছে, মানে একদম ডিম থেকে এত বড় হয়ে যাওয়াটা বেশ ভালোই লাগছে। আসো আসো, চলে যাও, চলে আসো। কি হয়েছে তোদের? বাকিতে খাবার জল দিয়ে গেছিলাম, এর মধ্যে শুয়ে আছে। এদের এখন জায়গায় হচ্ছে না, বুঝলে, এর জায়গা বেশি লাগবে এখন। দেখো তিনটে বাচ্চা আমি হাতে নিয়েছি, ঠিক আছে। আর এই যে বাচ্চাটা যেটা লাস্টে হয়েছে, এই বাচ্চাটা আমার মনে হয় অসুস্থ কোনোভাবে, কারণ এ বাড়ছেও না, সবসময় ঝিমায়, কোনো অ্যাক্টিভ নেই। এরা তিনজন যেমন অ্যাক্টিভ আছে, এ কোনো অ্যাক্টিভ নেই, শুধু ঝিমায়। দেখো ছোট বাচ্চাটা বললাম না কালকে যে ছোট বাচ্চাটা আমার একটু দুর্বল আছে, দেখো ছোট বাচ্চাটা একা একা রয়েছে। আর এই যে বড় তিনটে কোনায় ঢুকে আছে,
দেখেছো? আর ওর মা আর বাবা, মা আর বাবা খুব চিল্লাচ্ছে, কেন জানো? এই যে আমার ঘন্টুটাকে দেখে আমার ভাবছে কি আমার ঘন্টুটা ওর বাচ্চাদেরকে ধরবে, কিন্তু আমার ঘন্টু তো অত অত পচা ছেলে না, তাই না বাবা? তুমি কি পচা ছেলে? আমার ঘন্টু অত পচা ছেলে না। ঘন্টু তো একটু বসে বসে দেখছে ওর বাচ্চাদের, আর ওরা কি চিল্লাচ্ছে। ঘন্টু কই, ঘন্টু কই, আমার পুচু কই, পুচু? কাল তোমাদেরকে বলছিলাম যে ও ঝিমাচ্ছে ছোট বাচ্চাটা, আজ সকালে উঠে দেখছি ও মারা গেছে। আর ওরা তিনজন এক কোনায় ভয়তে পড়ে আছে, যেহেতু ও এই যেখানে আমি বাটিটা রেখেছি ছাতুর, ওই বাটিটার ওখানে মরে পড়েছিল। আর এরা ভয়তে এক কোনায় তিনজনে পড়ে আছে, যে কি হলো ওর। সেই দৃশ্যটা মানে দেখার ছিল না। আজকে একটা ব্যাড নিউজ আছে। যে ডিমগুলোকে এতদিন বড় করেছিলাম, ঠিক আছে, যে পাখির ডিমগুলো এখানে পেড়েছিল, রেগুলারই তো তোমাদের আপডেট দিয়েছি, দেখেছো, এক এক করে এক একদিন যা যা ঘটেছে সব আপডেট দিয়েছি। আজকে ঘুম থেকে উঠে দেখছি ওরা উড়ে গেছে। যদিও জানি ওরা উড়ে যাবে, যখন ওরা উঠতে পারবে উড়ে যাবে, তাও অনেকদিন আগেই উঠতে শিখে গেছে, তাও যায়নি। আজ সকালে ঘুম থেকে উঠে দেখছি ওরা চলে গেছে। বাসাটা আবার পরিষ্কার করতে হবে, জানলাটা। এই দেখো মা আবার এসছে, এখানে বাচ্চা নেই কিন্তু মা এসেছে। বাচ্চারা উড়ে গেছে রে, বাচ্চারা উড়ে গেছে, বড় হয়ে গেছে, উড়ে চলে গেছে। না, নেই নেই, বাচ্চারা নেই। খারাপ লাগছে, এতদিন রোজ উঠে উঠে দেখতাম, এখন আর দেখতে পাচ্ছি না।